অত্যাধিক ভাইরাল দূরবীন বাংলায় সকালের নাস্তা। তবে আজকে একা একা না, বেশ লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল যে আমার অফিসের সব কলিগ মিলে যে কোনো একটা বন্ধের দিনে এইখানে নাস্তা করতে যাব। আমি এইখানে নাস্তা করতে এর আগেও বেশ কয়েকবার আসছি, কিন্তু সব কলিগরা মিলে একসাথে আসা হয় নাই, আর বন্ধের দিন ছাড়া এটা সম্ভব না। তো শেষ পর্যন্ত সেই অনন্ত জলিলের কাজটা আমরা করে ফেলছি। দূরবীন বাংলার মতো এরকম হাউকাউ টাইপের রেস্টুরেন্টে প্রায় 28 থেকে 30 জনের মতো মানুষ, তাও আবার হলিডে, বিশাল ব্যাপার। তবে শুরুতেই একটা জিনিস একটু বলে দিতে হবে, সেটা হচ্ছে দূরবীন বাংলায় আমাদেরকে যারা সার্ভ করছে, মানে তাদের যে স্টাফরা ছিল, ভাই তারা ব্যাপক সুন্দর অর্গানাইজ করছে। এতজন মানুষ এখানে আমরা খাওয়া দাওয়া করছি, এখানে বসা থেকে শুরু করে একদম শেষ অবধি তারা আমাদের কোনো সমস্যা হইতে দেয় নাই। যদি সার্ভিসের দিকে কথা বলি, এবং সবাই মিলে বেশ আনন্দ করে গল্প গুজব করে ওখানে বসছি আমরা। আর যে বিশাল পরিমাণের খাবারের কোয়ান্টিটি, সেটার অর্ডার করা দেখাইলাম না আপনাদের, ও দিয়ে প্রায় ঘন্টাখানিক পার হয়ে যাবে। তো যাই হোক, সকালের নাস্তা সেহেতু খুবই কমন জিনিস, স্যুপ, মগজ, পায়া, তাদের যে ঘি মালাই সুজি, সেইটা, এই জিনিসগুলো আমরা অর্ডার করছি। আর ব্যক্তিগতভাবে যদি আমাকে বলতে হয় যে ভাই আমি কি কি খাইছি, আমি ভাই পরোটা খাইছি, তাদের যেই স্যুপটা আছে সেই স্যুপটা খাইছি, আর স্যুপটা তো আমি খাবই, এটা আমার সবসময় পছন্দ। শুধু এই দোকানের না, আমার সব জায়গাকার ওই সকালের নাস্তার স্যুপটা খুবই পছন্দ। এছাড়া তাদের কলিজা ভুনা ছিল, সেই কলিজা ভুনাটা খাইছি। ভাই আমি মেনুটার একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা একটু পজ করে এটার দামগুলো একটু দেখে নেবেন, কারণ সবগুলো দাম একবারে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তবে আমার কাছে যদি বলেন যে ভাই স্পেশাল কি লাগছে এখানকার নাস্তা, ভাই আমাদের কারোরই এদের নাস্তা খারাপ লাগে নাই। তবে যদি বলেন খুব বেশি স্পেশাল, তাহলে তাদের ওই মুরগির স্যুপ আর সুজিটা, এই দুইটা ছিল ফাটাফাটি। আর এই যে তাদের রসগোল্লা, এটাও ছিল ব্যাপক। এক কথায় ভাই, দূরবীন বাংলায় আমরা এতজন মানুষ গেছি এবং বেশ সুন্দর সময় কাটাইছি, এবং এই সুন্দর সময়ের মূল্য ছিল 14,023 টাকা। দূরবীন বাংলাতে কিন্তু আবার চাও পাওয়া যায় বেশ ভালো, তবে আমি ভাই ওইখানকার চা খাই নাই, আমি খেয়েছি মনিরের বানানো চিনি ছাড়া দুধ কফি। তো এই ছিল আমাদের দূরবীন বাংলার আজকের গল্প। ভালো থাকবেন তাহলে, আল্লাহ হাফেজ।